আবারও পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে ক্ষুণ্ণত হলো এক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে। গতকাল রাত্রি 12:15 নাগাদ রায়দিঘি বিধানসভার অন্তর্গত দিঘিরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের মেনায় কিশোর মাঝিকে খুন করল তৃণমূলের হারমাত বাহিনী। আজকের সেই খুনের প্রতিবাদে আগামী দিন যাতে মমতা ব্যানার্জি যতবার নির্বাচন আসে, সমস্ত নির্বাচনে ভারতীয় জনতা পার্টিদের রক্ত না দেখলে ওনার নির্বাচন করতে উনি পারেন না। তো এর জন্য সমস্ত এলাকার মানুষ এবং সবাইকে আবেদন করছি, আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যাতে কার্যকর্তা সুরক্ষিত থাকে সেজন্য পশ্চিমবঙ্গের পরিবর্তন দরকার। আর এই পরিবর্তনের জন্য আপনারা দলে দলে আজকের বিকেল 4টে রায়দিঘি থানায় ঘেরাও কর্মসূচিতে আপনারা যোগদান করুন। আমরা এর তীব্র নিন্দা করি, কিন্তু বিজেপি যেভাবে এটা নিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছে, বাস্তব আপনারা লোকাল এরিয়া থেকে যদি খবর নেন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলুন, এটা ত্রিকোণ প্রেমের একটা কাহিনী। তার বউ এবং বউয়ের প্রেমিক দুজনে মিলে তার বউ তার নিজের স্বামীকে খুন করেছে এবং ইতিমধ্যে তারা সবাই অ্যারেস্ট হয়েছে। এখন তৃণমূলে বিজেপি যিনি ক্যান্ডিডেট হয়েছে তিনি তৃণমূলের নামে দোষারোপ করতে চাইছে। এর থেকে ঘৃণ্য চক্রান্ত আর কিছু হতে পারে না। আমরা বিজেপির এই ঘৃণ্য চক্রান্তকে ঘৃণা জানাই এবং বিজেপি বারে বারে যেভাবে মিথ্যা অপপ্রচার কুৎসা করে থাকে এটাও তার ব্যতিক্রম নয়। তাদের 1 নম্বরের নেতা থেকে শুরু করে 10 নম্বরের নেতা পর্যন্ত প্রত্যেকে মিথ্যা কথা বলে বাংলাকে আজকে কুলুষিত করছে। আমরা বিজেপির এই ঘৃণ্য চক্রান্তকে একেবারে ঘৃণা করি, ধিক্কার জানাই এবং আগামী দিন রায়দিঘি যেভাবে শান্ত জায়গায় শান্ত থাকুক এবং মানুষের সহযোগিতা আমরা কামনা করি। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।